দ্য সিটারি অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সিটারি অফ দ্য দুনিয়ার সিটারি। আমরা মাইজ দিয়ে এবার আগে কোনেরে আসিলাম মনু আলমে আরোহায় রুহের জগতে আদম শফিউল্লাহর ফ্যাশনিতে জান্নাতে আসিলাম, আফসারির রুডাও জান্নাতে আসিল রে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের রুডাও জান্নাতে আসিল। দুর্ভাগ্য কোন হাতে আমেরিকায় নষ্ট হয়ে গেছে। এটা আমরা আসল বাড়ি, এটা আমরা একারে ওয়ারিসানা সূত্রের মালিক। আল্লাহ কয় ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রের মালিক। সুজন ভাই আমি মেম্বার সাহেব বাবির নামে ইতির নামে অন্য কিছু দেন দিছেনি। এখন যদি ভাই মরে হেতি মালিক, মরানা সূত্রে হেতি মালিক হয়ে যাবো 8 ভাগের 1 ভাগ। আর হেতির যে হল আমাইয়া আছে হেরি মালিক, দলিল করি দন লাগতো না। এই মালিকানারে কয় ওয়ারিসানা মালিক। আল্লাহ কো বান্দারে তোকে জান্নাতটা আয় তো করে ওয়ারিস সূত্রে মালিক বানিয়ে দিছে। তোর আব্বা আসিল রে ইয়েন, তোরা তো করে তো শতানে গুতে তো করে মাইজ দিয়েছি রে বান্দা, আয় 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 তোর আব্বার বিয়া হড়াইছি রে বান্দা, তোকে বি আয় হড়াই ভাই কইছে নি আল্লাহ। ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈদ, আমি আল্লাহ হুরিনের লগে বিয়া হড়াই। সুবহানাল্লাহ, জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, আয় বিয়া হড়াই। ও কাবিন টাবিন এটি কিচ্ছু লাগতো না, কাজী সাহেব বাদ দেবে না, আয় বিয়া হড়াই। আহ কত সুন্দর কথা, ও এক একটা কথা লোড কত। আল্লাহু আকবার। এখন আসি মাইজ দিতে দুনিয়ায়, এর পরে মরিডরি বানুই যাই কবর টাইম 40,000 বছর আল্লামে বরজখে, এর পরে 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে নির্যাতনের শিকার হইব। এরপর মামলা ফাইনাল মাইজদি কোর্ট থেকে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কথা ক্লিয়ার? সিট বেল্ট পরিধান করুন, গাড়ি চলছে আবার। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। সূরা কাহফের ৪৫ নম্বর আয়াত। নবীও আপনি মাইজদিবাসীকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। পানি কি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে নোয়াখালী ডগিতে ঝরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, মূলা হয়, আঙ্গুর হয়, আর কিতা কিতা করলা হয়, আম ধরে, লিচু ধরে, ডান হয়। অথচ এটা চৈত মাইয়া ইন্ডাস চাকা ছিল, এই চৈতই হানি দিয়ে রোয়াটা রুইছি। আরে 3 মাস পর সুজন ভাই হাতের মাইতে চায়, হাতের দানে সালাম দে, ভাইয়া আসছে সোনালি ধান চেন ঢেউ খেলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, ওনারা সালাম দে, ভাই কেমন আছেন। বাবির নুপুর পড়া পায়ে 5 কেজি ধান আঙরে দিয়েছিল, 2.5 একের তলে আমরা হালির মধ্যে হালাইছিলেন। এখন দেখছেন নি সোনালি ধান বাতাসে ডেল খায় ঢেউ খাইতেছে, নুপুর পরি বিশালি লাগায়, ধানে ঢেঁস দেয়। সুজন ভাই বিয়ে টাইনতে টাইনতে চায়, ধানে সালাম দেয়, ভাইয়া বাবিরে সালাম কইয়েন, আবার আসিব বাবির নুপুর পরা পায়ে আমরা কিস দিব। বাবি এই হ্যাঁ করবো, মেশিনের মধ্যে দান লইব, করে আমরা আসিতেছি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে দান লইলে কি হয়? 5 বার হাসি মান শূন্য বিশূন্য হয়ে সিঁড়ে একদিকে, দান একদিকে, গোড়া একদিকে, খেরের মাথা একদিকে, তাজরুহুর রিয়াহ বাতাসে ওড়ে। শেষে দিয়ে আল্লাহ কয় ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু। অণু কিভাবে বুঝবা? এটা হলো মেডিকেল সায়েন্স, রসায়ন শাস্ত্র নিয়ে, কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে এরা বুঝবো পরমাণু শক্তি কত। এই যে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ চলতেছে, আল্লাহু আকবার, প্রত্যেক অণু পরমাণু। বান্দার তোর মোবাইলে এটাতে 1 পয়সার লোহা আছে, পাতালে তো আমি
গভীর সমুদ্রের এ থেকে গ্লাস দি এলসিডি বানাই এতে দে 3.5 লাখ আইফোন লই যাওয়ার কই এটা আই জানি এনো কি পাওয়ার প্রত্যেক ব্যাপারে শুকনো পাতাতে কি পাওয়ার সব আই জানি মুক্তাদিরা প্রচন্ড ক্ষমতাশালী হয় বাবা ইফতেয়াল থেকে আসছে একতাদির মুক্তাদির আমি সব জানি আয়াতটা কি বুঝছো নি শো কিচ্ছু বোঝো না এবার ক বলে হুজুর কথা হুজুর তুমি আমাদের টেয়া খাইছো তুমি আজকে আমাদের ক্লাসের টিচার মানে বদলা সিস্টেম আর কি বুঝাই দাও কি করো বুঝাই দাও জমিনে শুকনো ছাক ছিল পানি দেওয়ার পর রোয়া হামজালতি আছে রোয়ার এক এক ঘোষা ধান হয় দাইয়ে লাইলে এ কাল্যাও দাম ছিল দাইয়ে লাইছি আর কিচ্ছু নাই সকাল 10টাতেও একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রতাপদণ্ডী এক প্রধানমন্ত্রী 10টাতে কল আইলো আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে হ্যাঁ এইভাবে করতে চুপ হজরত দিল্লি থেকে সাজি চুপ ওঠেন হেলিকপ্টার ওঠেন যান গণভবন যান আসতেছি এই যে যাওয়া হইলো আবার আরেক হেলিকপ্টারে ভাত রাঁধিতেছি মুরগার গোস্ত ফাঁকাইতেছে 2টাতে খাইব নওয়াজ কালমা পড়ে আল্লাহ কয় না তুমি হইলা সাউয়ের হানি খাইবা 6:45 দিল্লিতে ক্ষমতার ফুল ফসলের সুশোভিত সকাল 10টা পর্যন্ত কেউ জানো না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে 2টাতে নাই ফাসবাহা হাসিমান তুই তো হাসিমান আর তো বোঝস রে ভাই ফাসবাহা হাসিমান অথবা তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ কি তাজরুহুর রিয়া বাতাসে উড়ায় যাদের দাফটে আমরা শব্দ পর্যন্ত করতে পারতাম না ফেসবুকে একটা লাইক কমেন্টস তো দূর কথা লাইক দিলে পর্যন্ত লাইনের বাঁধেনি কত শাস্তি দিত ফেরাউনের মতো আর শুধু আল্লামা ফেসবুক শরীফের মাধ্যমে বাঁচি রয়েছে এইটার মাধ্যমে লাইভে আই 6টা মাসের মাথা মাথা আঙ্গ কত কষ্ট আর আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি ঠিক নেই তোরে শতানে করতেছি নি লাইভে আসি এখন আঙ্গুল দেশটাই অস্থিতিশীল দরকার ছিল না তো তবা ইস্তেগফার পড়ো আল্লাহ সকলের নিরাপদে রাখুক এই যে আঙ্গুল দেশটা আবার আগুন লাগাই দিছি জ্বলতেছে বাড়িঘরগুলা ভাঙতেছে লাভ কি হবে এই যে আগুন লাগাই দিছে মেয়েটা আগুন আর থামবে না আল্লাহ কয় বান্দারে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার উদাহরণ মাইজদির উদাহরণ এইভাবে দেন 2000 টাকা কত বাগা বেশিও তুই জান স্টক করিয়ে লেছ এটা জয়ের ভাই কই কখন নিছতি কখন আছে বয় এটা একটা বলা তো জানা তো বাইক তোর হইতে হতে পারে একটা কখন আছে তুই মনে করি কখন লইস ন আমরা তাই ন কে পায় কখনটা আল্লাহ তো আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক নেই জিজ্ঞাসা দিচ্ছে এত কাহাই তাই মক্কা শরীফ আমি এটা দিয়ে কে দিই আগে তুমি কইবা তোরটা তুমি জানো তুমি 1.5 লাখ খাই গেছো কিতা করবা তুই কারো দিবা দেওয়া হবে পরে তার ওয়াইফের বড় ভাই রে বাচ্চা হাতের দিয়ে দেন তো কইছে পাসপোর্ট করো মারো তো হাতে এমন হইতে পারে তার ভাগ্যে উমরাটা আছে ঠিক নেই আমরা প্রত্যেকের কাজটা আমানতের সহিত করব আল্লাহ চারে দেয় এটা আমি দিমু আমার সালাম নবীরে পৌঁছাবো আমার কোম্পানির পক্ষ থেকে আনা আলিম প্রকাশনী ঠিক কিনা আনামে আমার আব্বার নাম দাদা হইল হাজি আলিম উদ্দিন হা 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 কোম্পানির নামে সালাম কায়েমে মোকায়েম শিবে ফেল আর কি আমার দাদা কইব রে আর নাতিটারে দেখলাম না নাতিও আরো দেয় না আহা নাতি রে আই লাভ ইউ দাদা জাহাজে করে অজ গেছে লটারির মাধ্যমে গেছে তাও অন্তর টিয়া হইলে যায় গো গ্রামের দাবি লিখে আগে এটা খবর নাই ওরা মায়ের নোয়াখালীতে ধরুন 10 জন ডিসি অফিসে লটারি টেনবো কুমিল্লাতে 10 জন এ দাদা লটারির মাধ্যমে গ্রুপের লটারি ব্যাগে কই আলী মধ্যে আপনার লগে কালিয়াপুরের ফিসাবের খাতির আছে
দেন না ফিসাবের মহব্বতে আল্লাহ তো কবুল করতে কই আমি মূর্খ মানুষ আমার লগে দলহান যাচ্ছে মরবি যার যে যার নওয়াজ তেতেই হট ক না ভাই নহলে নহয়েছে গুরুবে টানি ও মাগত দিছে টানি লটারি এক লটারিতে কয় হাজি আলিমুদ্দি ও তার দল বিজয়ী পুরা কুমিল্লায় দরজরের ভিতরে এই সে দাদা আমি তো দেখি নাই শুনছি আর কি মিস্ত্রি কাম করে করে টিয়া জমাইতো ইচ্ছা করলে যে উভয় হয় টিয়া আস্তে আস্তে জমায় তো হয়ে গেছে জাহাজও করি তুই তো টিয়া হইলে তুই দৌড় দিয়ে কালে মাছ দিয়ে জাগা কেনস ভাঙি উঠবি ভাঙি এই যেমন 10 কোটি টিয়া বাড়ি লক্ষ্মীপুর শহরে মেসাকার করি এলাম কি লাভ মানুষের জুলুম করি করলেন নিজেও ক্ষতিগ্রস্ত মানুষও ক্ষতিগ্রস্ত একটা জাতি ইগনোরেন্সের দিকে আগাইতেছে আমাদের বাড়ি ভাঙি কোনো সাইরেনার লাভ আছে বাড়িতে পশু পাখি আছে গরিবেরা থাকবো থাক না বাড়ি ভাঙি তো লাভ নাই মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত চরমনাই সব তো আমাদের মানুষ সবাইকে ভালোবাসি সকলের আলোর পথ দেখাই আমরা মরতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশটা তো আমাদের সকলের পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমান আল্লাহ বানায় না এই পৃথিবীর সকলে মিলেমিশে কোন রকম কবর যাইতে এলে সারে যা শুরু করছ তোরা মমতা চাই এই মুহূর্তে বইটার থাই কবর চলে যেতাম সব থামি গেছে বাসা কি শুরু হয়েছে দেশটার ভিতরে 6টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট আর বাইরে যারা 16 বছর আঙ্গরে মারছে নির্যাতন করছে আমরা ভুলে গেছি শত করুক তারা তওবা পড়লে আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব এটা হচ্ছে সমাধান মারামারি কিলাকিলি ভাঙ্গো এ দলাইলে হে দলেরে ভাঙ্গো হে দলাইলে এ দলেরে ভাঙ্গো এই তোরা আসত ভাঙ্গা ভাঙ্গির ভিতরে পৃথিবীর কোথায় এমনটি নাই তোরা আসলে স্বর্গ হয়ে গেছ স্বর্গা আর্য আর দাবির সংমিশ্রণে তোদের নেশান্স তোদের এই জাতিসত্তার ভিতরে এই ক্রাইম গিলটি কোভাকবি তোর জাতির ভিত্তি যে জাতি মাছ খায় এই জাতির ভবিষ্যৎ হইল বিরুলিয়ে খাইব দাঁড়িয়ে খাইব হুঁড়ি মাছেরে হুঁড়িয়ে খাইব হুঁড়িরে খাইব টাইরি খাইব শৈলেরে খাইব বোয়ালেরে খাইব গজারে এইভাবে খালি একটারে একটা খায় যেই জাতি মাছ খায় এটি এই জাতি হলো অধীনস্থ সরড়িরে খাইয়ালায় একটু ক্ষমতা হইলে এটিরে সাইজ করে তোকে বাঁচা নাই তোকে বাঁচা হইলো মরণ গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল আল্লাহ তাইরে হেদায়েত করক তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোবাকুবি লাগাই দিছে এই মেয়েটা লাইভে আসে ফেসবুকে তো চালাইতে পারে না তার কে দেখাই দিল লাইভে আইবার লাগে একটা লাইন লিখলে 10টা ভুল হইব দালালদের কারণে এই অবস্থাটা আজ মাথা তুলতে পারলাম না বেটা কোনায় জাতির আব্বা বানা দিছি বেটা বেড়ি করে রে বেটা তার আব্বা ঠিক আছে রে বেটা আযাবের উপরে আযাব আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো নিরাপদে রাখো প্রত্যেকের বাড়িঘর সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো এক একটা নেতার ক্যান্সারে তো আগে বাঁচাও নেতা তো খালি তো আবরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা আগর নেতারও দরকার নাই নির্বাচনেরও দরকার নাই বুড়িগে আল্লাহ তরফ তো আইসে বুড়িগে চালাক বই তত্ত্বাবধায়কের পরিধি বাড়াই 100 জন বাড়াই বুঝছেন নি বেকি মিলি হেতারা যাইতো আগে 300 জন চালাইতো সংরক্ষিত মহিলা আসন আরো বেকি মিলি 500 প্রতিমন্ত্রী কিতে লই আল্লাহর রাস্তে ফানা চাই 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেকি মিলি আপনারা দেশখান চালান আঙ্গরে বাঁচান এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না এই সমস্ত কোবাকুবি আমরা শুনতে চাই না কোন রকম সাইকে ডাইল ভাত খাই কত কবর আন দিতাম চাই আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান দাও আরো জোরে এবার বুঝতি দুনিয়ার জীবন কিতা এই আফসারি কত বামফাল লইছে ফাসবাহা হাসিমান একসময় আফসারি বড় হয়ে যাব কাইতে হাঁটবো হাতে আল্লাহু আকবার কই অন কিভাবে চিৎকার দেয় হাতে আর আল্লাহু আকবারও করতে পারতো না
ব ফ হয়ে যাবে 3 লক্ষ কেবল এই মুখে তা এই ঠোঁটে এটি আর কাজ হইতো না। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের কিন্তু আফসারি বুড়ো হয়ে গেলে এটাও হইতো না, এদের কেসি কাজ করতো না। হ্যালো কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও, কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও। কথা বুঝছো নি? এরম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে সেলুট মারিও না। কেমনে কেমনে সেলুট মারে, ডঙ্গর ডঙ্গর এমনে এমনে মারে, এ আইয়ে রে আইয়ে। আল্লাহ ক ফাসবাহা হাসিমান, ফাসবাহা হাসিমান, ফাসবাহা কয় এডি আমি শূন্য বিশূন্য করিলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। আমাদের জন্য কি জেলখানা, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়ান জানা, ওয়াইফ তো তোর হালাল। জেলখানা যদি সরকারের দাবি করস আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউকে হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন, অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। লোকমান আলাইহিস সালামকে ফুতরে ভূত দুনিয়া আখিরাত হচ্ছে 2 সেতুর মতো, সেতুর এ প্রান্তে দুনিয়া ও প্রান্তে হচ্ছে আখিরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব? আরো জোরে কহুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কহুত্রে হুত তুই যে 3 মাস দিয়ে আইসতে আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে। সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাকসাম স্টপেজ দিবে, ব্রেক করব। সে লাকসাম স্টেশনের নাম আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে সেদিন থেকে দুনিয়া আমার থেকে ফিসে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখিরাত। এত বেরিয়ে এত কিছু চলছে তো, 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে। কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলোর খুন করছেন, নেজামী সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ির রগটা কাড়িয়ে লেছেন, হাতের কবজি কাড়িয়ে লেছেন। এখনো তার ছেলে ফেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন নাহার নেজামী। আফারে ফোন দিই পেলে বোন ভুল করছি, আমি আসলে বুঝি না বোন, আমারে জাহান নামও নেই, কোনো লাভ হইব নেই। আমি তো ফদের মায়া এগুলো করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাফ ছেলে বান্দার দিল গাইব। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে, এদের কাছে মাফ চান। এরে বাতিজা আমি বুঝি না। ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে দিয়েছেন। বিডিআর গুলারে 7 বছর জেল দিছেন, দিয়া 7 বছর খাইছে, 17 বছর বার হইতে দেন না। তাকে ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না, স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব। কতগুলো আকাম আমনে করছেন বোন, এগুলা কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসা। আর 9-10 বছর বাঁচবে, কিনলে আঙ্গুর অশান্তিতে হালাই রেখছেন আপনি। আপনি হাঁকে হাঁকে এই করি দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান। সামনে আপনি শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি, প্রত্যেকে তোরা অন্তত আখেরাতের চিন্তা কর। নবীজি মেহরাজ নিতে গেছি আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এশিয়ান, তারপরে হাইওয়ে রোডের পাশে মহিলোগা চুড়ি টুড়ি এভাবে লাগাই এত সুন্দর বিউটি পার্লার সব মার্কেটে তুই সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ
কুম হেনা, একটু দাঁড়ান এখানে। নবীজি বলছেন, তাফসীর ইবনে কাসির হাদিস, ফাবাইনামা আসিরু ইযা নাবি আমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহু তাআলা। দেখলাম এমন এক মহিলা এত সুন্দর, ও হেতির যে ডক, তাম জগতের ডক মনে হেতির আল্লাহ দিয়েছে। এবার আরে কয়, ও মোহাম্মদ কুম হেনা, এখানে একটু দাঁড়ান, দাঁড়ান। উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার দিকে চাইলামও না, সেখানে দাঁড়াইলামও না। এবার মাইজদি কোর্ট ফারইয়া, চৌরাস্তা ফারই, মির ওয়ারিশপুর ফাজল মাদ্রাসা, এরফান ভাই মাদ্রাসা ফারই। আবার জিজ্ঞেস করতে আছি, জিব্রাইল মা শানুহা, এ বেডিকের অবস্থা কা, সেটি আমার নাম জানে কেমনে, এত সুন্দর মহিলা। হায় হায়, নবী হাজিহি দুনিয়া, কইতে আসলে দুনিয়া। আপনি যে সেখানে যদি দাঁড়াইনে লাও আকামতা আলাইহা লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আল আখিরা, আপনি যদি সেতির এখানে দাঁড়াইতেন, হেতির কথা শুনতেন, আপনার মাইজদির উম্মতগুলা দুনিয়ার আখিরাতের পরিবর্তে দুনিয়ারে ভালোবাসতো। এটি দুনিয়া বেশি আল্লাহ আপনার দেখাইছে, আপনি কারান্ন বালা করছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে সেম হাদিস, নবীজি ফতুয়ার বাজার বিশ্ব রোডের ইয়ান দিয়ে হারর, আর ওই মহিলা এগিয়ে আরেক রকমে আরো ডক দিয়ে দেখাইছে। মহিলা এগিয়ে রাতের মধ্যে ঢাকার একটা ঢাকার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। বাম হাতে মানুষের মাথায় একটা কল্লা গাড়ি নেয়, এত সুন্দর ফেস, এই কল্লাটার সিচ্ছিরে ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। মহিলা এগিয়ে ডানে বামে পিছনে ও লাইনে খিড়ির খিড়ির করে আসে, এতে ড্যান্সের লগে ড্যান্স মারে আসে। নবীজি কয়, জিব্রাইল মা শানুহা, কিতা দেখাইলে আমার এইটি দেখাই ফেললানি, আমার আনছ মেয়েরাজে। এই যে মহিলাইকার হাতে যে ডাকার, মহিলাইকাকে ডাকার কেন? কোন মহিলা নয়, দুনিয়া, দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই বেশটা দেখাইলো। হাতে ডাকার কেন? ওই যে হাতে যে মস্তক দেখছেন, তার স্বামীকে জবাই করে। এই মহিলার সিস্টেম হলো, সুজনের আব্দুর রহমানের বিয়া করে বাসর করবার আগে কল্লা তো লইয়ালায়, তো কহলাই নিগুন কারা ওই গুণ, এই যে এই বুড়িগার হোলা, এই বুড়িগার হোলা কয় এরা কেন খিড়ির খিড়ির আসে, বেড়ির লোকে ড্যান্স দেয়, আফার মাজার লোকে মাজা বাড়িয়ে দেয়। এই অবস্থা কেন? বেড়িরে বিয়া করিবার লাই শখ মার্কেট, শখের মার্কেট করছে। তাকে চোখের সামনে নবী তাকে বাপ দাদা এ দুনিয়ারে বিয়া করতে চায়, তারপরে হেতিয়ে কল্লা লইয়া লাইছে, তারপরে ওলা নিগুন তাইরে বিয়া করি ফেললাই পাগল হয়েছে। দেখছেন নবী কি দেখছে? তাহলে একটা মিছিল চলক, সুজন ভাই রেডি নি? মিছিলের বাসা হবে বুড়ির জামাই। কিসের জামাই? রেডি নি? ও ভাই খবর আসেনি? ও আর মিছিল শেষ হলো না, তুই দল্লি আয়, আগে আয় দল নেতা। রেডি অ্যাকশন। ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে সুন্দর করে গেল, কোনছে খবর? ওম্মারে মা, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমরা সবাই কিসের জামাই? ও সোনা মিয়া, হাসতে হাসতে মেসেজ মারিয়া দিয়ে হেরো, আমরা সব বুড়ির জামাই। আমাদের এই বাপ দাদা থাকতে পারছে নোয়াখালী মাছ দিতে পারছে? পারে নাই, আমরাও থাকতে পারবো না। এরপরে একটা মোহগ্রস্ত হয়ে গেছি আমরা। নবীজি কয় আল্লাহু আকবার, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহাওয়া ওয়া ইউমারু বিহিম ইলান নার ওয়া ইয়াকুলুন বিমাযা ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন قال رسول الله صلى الله عليه وسلم هم يصلون ويصومون وهنة من الليل الله
فقالوا بماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإذا عرض عليهم شيء من الدنيا وصبوا عليه নবীজি একদিন ওয়াজ করতে আছে আমার মাইজদি কৃষ্ণরামপুরে অনেকগুলো হাজী সাহেব মুজাহিদ সাহেব আফসারি সাহেব আসর মাঠে আসবো আমালুম কা জিবালিন তাহামা তেহামা পর্বতমালার মতো এ তো আমল লয় ফাতরের ফাহাস পরিমাণ ওজন ফাতল আমল লই আইব তাদেরকে বলা হবে ফায়ুক মারুবিহীন ইলান না তাদেরকে বলা হবে জাহান্নামে যাও ওয়াজটা এতটুকু গেছে সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তারা কি নামাজ পড়ে না মুসাল্লিন তারা কি নামাজি আছিল না নবীজি ক ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন তারা নামাজ পড়ছে রোজা ছিল ও নবী ও বিমা ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন অন্যায়ের কারণে তাদেরকে এই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে অর্ডার দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইদা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াইদা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু ইলাইহি ওয়া আলাইহি কথাগো কাছে যখন দুনিয়ার কোনো সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো পরিবেশন করা হতো তারা ঝাঁপাই পড়ত শুধু অজ্ঞা সাগুয়ের হানি আর অজ্ঞা বিড়ি এটা দিলে এত উল্টে গেছে ঠিক না এতে যে মিসাল দেয় মিছিল দেয় তোমাকে ভয় তোমাকে ভয় অজ্ঞা বিড়ি ওলামায়ে কেরাম ভালো অজ্ঞা ফাটতে এত ভোট দিত না কারণ হচ্ছে বিড়ি টান সুকমার হুজুরে খাড়াই শেখা আলেমে কি দরকার এডি করতে করতে শাসন চায় হযরত ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের বাস্তব ঠিক না এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নয় রে সামান্য স্বার্থের বিনিময় হাস্যকাটার বিনিময়ে উল্টি যাবে শুধু আজ যারা 5 লাখ টাকা বাড়তি দিলে বানা ওই শক মার্কেটের লোক দোয়ানিয়ান 55 লাখ টাকা লই গেছে জসিমে রাতের আন্দারে বাতি যা হেদায়তুল্লাহ এক জেডা আয়ানের বাতি যা তোর 5 লাখ বাড়াই দিলাম বুঝলেন নি এই আবার 5 লাখ টাকা বেশি আই হাইট লেখা খাই বুড়িকা বুড়ি দোনোকে 5 লাখের গ্যারানো নে কত দিয়ে দাও বই সামান্য স্বার্থের বিনিময়ে তারাই মেন বিক্রি করি গেলায় এই অন্যায়ের কারণে যত সো আবেওকাতে এতের নির্দেশ দেওয়া হবে এতে জাহান্নামে দুনিয়ার দিকে অল্প আস্তে আস্তে আপনারা ঝোঁক কমাইয়া দেন পড়ি আমরা আমিন কষ্ট হয় কষ্ট হয় এই হায়াতটা হচ্ছে আপনার তীর ও যুবকেরা রে ও যুবকেরা হায়াত হচ্ছে তোদের তীর রে তীর আগে বড় দিঘি থেকে পুকুর থেকে ঈগল পাকিয়ে মাছ ধরতো মনে আসেনি দেখছিলেন নি বড় জলাশয় থেকে মাছ ধরতো কি ধরতো মাছ তো এত তীর তিন গিয়া জানেন আব্দুর রহমানের এই কুরকা বড় বোয়াল একটা লই উঠতে আছে তো আকাশে উড়ে এত ছায়ার মধ্যে মারি দিছে তীর পাখি মারি ফেললে মাছ খাই ফেললে তীর আসিল তিনকে অজ্ঞা দিছে মিস ফায়ার এবার কুরকাইটা মোবারক ভাইগো তুলা গাছে বইছে ওই হাতে ছায়ার দিকে স্যার কুরকা মাছ খাইতে আছে তুই মাছ খাচ্ছিস কেন ঠস ঠস মারি দিছে কুরকা মরছে নি মাছ পাইছে নি কুরকা উপরে মাছ কতুল লই আবার হাতের দিকে ছায়ের না আবার কুরকা এটা মাছ এটা লই এই যে সকালবেলা ধরে আব্দুর রহমান সুজনের দৌড়ার হুরা বিলে ডগিতে দৌড়াইতে আছে এবার আস্তে করে মাছ এটা লই 4টা বাজে এই আব্দুল্লাহ গো খেতের লাইলে বইছে এমনি বিমানের মতো নামছে নামে এটা খার আব্দুর রহমানে আয় হায় এবার কহারে আল্লাহ বল করছি কুরকারে তুই আমার সারাদিন দৌড়াইছ আমি তো ছায়াতে মারছি রে কুরকা এখন অরিজিনাল কুরকা পাইয়া গেছি দিন তো আমার শেষ করলি রে শেষ করলি আহারে কুরকারে ও কুরকা এখন যাবি কোনায় দাদা খাইছ তোরে আমার কাছে তো তীর মারিও মাছ খাইও সারাদিন আমার দৌড়াইছ এবার আব্দুর রহমানে পেছন দিক থেকে তীর লয় আসেনি তীর আসেনি তীর আসিল কোগা এবার আব্দুর রহমান কাঁদি আমারে আল্লাহ রে 3টা তীরে তো লইছিলাম এখন কাছাকাছি কুরকাকে পাইয়া গেলাম রে আল্লাহ এখন যদি
তারপরে বক্সে যদি একটা ইঁড়াও পাইতাম, মারিয়া মাছটা খাইতে পাইতাম। হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর। আমল স্বীকার করো, আমল স্বীকার করো। এই দুনিয়াতে কোবাকুবি করতে আসো নাই ছাত্র জনতা, বাড়ি ভাঙার জন্য আসো নাই, আসছো তোমরা বাড়ি ঘুরতে। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কথা ঠিক কিনা? হায় হায় অবস্থা ভয়াবহ। হায়াত নষ্ট করিও না, হায়াত নষ্ট করিও না। হায়াত হচ্ছে আমাদের জন্য একটা তীরের মতো। এ পৃথিবী থেকে চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক না? যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জায়গা জমি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার। বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কেন এত হানাহানি? কি লাভ? কি লাভটা হলো? 300 জন এমপির সুযোগ দিলেন, কি লাভ হইল? কত মানুষকে মারলেন। এখন আপনার বিপদের সময় তো কেউ নেই, কবরে কেউ থাকবে না। ক্ষমতা থাকতে হুজুর জীবনে পয়সা দিয়েছেন, এগুলো যে আবাদত করছে আপনার আব্বার জন্য। মূল অ্যাকাউন্টের টাকা পয়সা আপনাকে নিতে হবে কবর। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হায়, আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। একটা বিধবা মানুষ যৌবনের তাড়না যখন ছিল, টকবকে যুবতী তরুণী, তখন তার স্বামী শহীদ হয়ে গেছে প্যারেড ময়দানে। চট্টগ্রাম বিশ্বের অন্যতম সুন্দরী একজন ভালো মানুষ, 2টা বাচ্চাকে কোলে রেখে ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিল। দরকার ছিল না তো এই বিধবার বাড়িটা কি করা, চিনিয়ে নেওয়া। একটা নারী হয়ে নারীকে ভালোবাসে না। আজ তোমার বাড়িটা গুড়িয়ে শেষ করে দিল। এই 32 নম্বর বাড়ির কারণে আরো কত বাড়িতে যায়। আল্লাহ কি জানি হয় দেশটার ভিতরে। আল্লাহ আল্লাহ তুমি আশ্রয় দাও আমাদেরকে, আমাদেরকে তুলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? ইলিয়াস আলীরে বাঁচতে দিলে অসুবিধা কি হইতো? আর একদিকে জেলে রাখো, লুকাই রাখো, অসুবিধা কি? তার স্বামীটারে মারি যমুনা নদীতে লাশটা
ছেলে মেয়ে কত লাশটা জিয়ারত করবো, জিয়ারত, তার কবরটাও নাই। ইলিয়াস আলী এমন কি অন্যায় করছে, তার কবরটা বাংলাদেশে থাকবে না। 4 জন মানুষকে ফাঁসি দিলা কারেন্ট বন্ধ করি। মেজর বজলুল হুদারে তুমি টোনাত ফাঁড়া দিয়ে জবাই করলে, কতগুলো কাজ তুমি করলে, এখনো তুমি ভুল স্বীকার করো না। বাংলাদেশি মানুষ কত ভালো, ভুল ক্ষমা প্রার্থনা চাইলে তারা ক্ষমা করে দেয়। বাংলাদেশি মানুষের দিল নরম, তারা মানুষের কাছে, নেতার কাছে কিছু চায় না, একটু রাস্তা চায়, সেটা ডাইল ভাত চায়, একটু রাস্তা দিয়ে তারা একটু সুন্দরভাবে চলতে পারলে, একটু কারেন্ট এনে দিলে, একটু আনন্দ উল্লাস করে দিতে পারলে, এতটুকু বাংলাদেশের মানুষ চায়, আর কিছু চায় না। এ দেশের মানুষের মতো সহজ সরল মানুষ নাই। কি করলেন আপনি? এতগুলো সেনা অফিসারের ওয়াইফদেরকে প্রিন্সের মতো মহিলাগুলোকে আপনি বিধবা বানালেন। আপনারে আল্লাহ ছেলে রাখছে এক জায়গা, মাইয়া রাখছে এক জায়গায়, আপনারে আল্লাহ এইভাবে কতদিন মুহূর্তে রুডা হাঁটতেছে আল্লাহর। আল্লাহ রুডা লই যাও, এত সহজে রু নিব দরকার ছিল না তো। সাইদি সাহেবটার বুড়া মানুষ 80টা বছর আপনাদের জন্য দোয়া করছে। যেই ছেলেটা শাহবাগে মিছিল দিছে ওনার হত্যার জন্য, ওনাকে মারার জন্য, এই ছেলেটার হাতে তুলে দিছে, তিনি দেশবাসীকে সালাম দিছে শেষবারের মতো। হায় হায় হায়, আমরা দিলের ভিতরে আলেমটাল্লা একটু মায়া লাগলো না? আপনি 20 পয়জন করে তার মারিয়ে লেলেন। কি করলেন আপনি? সাথে সাথে ভূমিকম্প। এটা হলো এহতাজ্জালাহুল, কয়েকটা কারণে ভূমিকম্প হয়। কোন আলেম মুসলিম আলেমকে মেরে ফেললে, জুলুম করে, সাথে সাথে যখন ইনজেকশন পুশিং করে তখন বাংলাদেশ কেঁপে উঠছে। কি করলেন আপনি? আপনি আঙ্গরে আর খুন করিয়েন না। মেজর বজলুল হুদার রিপোর্ট নেন, কত ভালো মানুষ ছিল, চুয়াডাঙ্গার মানুষ। আল্লাহ 2 অজ্ঞারদের বাসায় রেখেছে আপনার বাপের খুনি, কারণ ওই সময় তারে মারা ছাড়া উপায় ছিল না। আপনি যে ইচ্ছা কাম করছেন, আপনি যে ইচ্ছা কাম করছেন, ঠিকই আপনি থাকলে আপনার ঘটনা এটাই করতো। আল্লাহ আপনারা ফার করে নিছে, আমার বাঁচাইছে আল্লাহ। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, নাম ডিলেট হইলেও আপনারা তো আমাদের ভাই, আপনারা, আপনাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাস্তে শান্ত থাকেন, নিরাপদে থাকেন, নামাজ কলমা পড়েন, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করেন। আর ভুল করিয়েন না, ফুডুর 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 করে যে কমেন্টস করেন, গালিগালাজ করেন না করে। আমরা কোনো আলেমে কোনো মানুষের বাড়িঘর ভাঙছি? আমাদের ফার্স্ট থেকে লাস্ট একই রকমের বক্তৃতা, নবীগণের বক্তৃতা একই রকম ছিল। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ আমাদের। 900 কোটি অমুসলিম যারা আল্লাহকে মানে না, তারাও আমাদের কলিজার মানুষ। তাদের পথপানে আমরা চেয়ে আছি, কোন দিন তাদেরকে হেদায়েত করব। আমি বিদেশ সফরে যাই, তাদের দিকে চাই, কান্দি। আল্লাহ বাংলা পাসের মতো রফিকুল্লাহরে তুমি কবুল করলা, এই প্রিন্সের মতো মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? মোবারক ভাইও সিঙ্গাপুর সফরে যদি যাইতেন, থাইল্যান্ড, পাতায়া সমুদ্র সৈকতে, কি মহিলা দেখছেন, আকাশের ছাদ ফেল, এক একটা মহিলা এত সুন্দর, কি পরিমাণ, একটা শরীরে বিচির দাগ নাই, এত সুন্দর মানুষ, যেন লাল গোলাপ ফাটতেছে রাস্তায়। এরকম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আমি তাদের দিকে চাই কান্দি। মালদ্বীপ মাফুসি সমুদ্র সৈকতে সার্বিয়ার এক খ্রিস্টান মহিলা ফারানাতে আমারে আলিঙ্গন করে তুই ফেললে, 1 কপি সেলফি প্লিজ। এই ড্রেসে আমি আছি, কি রে, আমি অবাক। আমি মহিলাটার মাজার কাছাকাছি, তার স্বামী না ভাই না তার ডার্লিং প্রেমিকা, আমি তো বুঝি না। সে রিকোয়েস্ট করতেছে, প্লিজ মাই ডিয়ার 1 কপি সেলফি। মহিলাটা কাঁদিয়ে দিছি। আমি তো তাফাকি নিয়ে একটু দুষ্টামি করতেছি। আমি কিছু ডলার আসিল দিছি, কিছু খাইয়ে নিতে চায় না। নো মাই ডিয়ার সিস্টার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই ব্রাদার, I am the Islamic scholar in the Bangladesh and celebrity man. When show you Facebook, you show me, inshallah ta'ala. It is prohibited when show my this picture in the internet. My followers, others criticize and comments me rough comments. In this reason, prohibited to catching my selfie. বুঝে দিলাম এরি, বললাম ভই না, আমি আসলে ইসলামিক একজন স্কলার, আমরা নিয়ে না। মহিলাটা কাঁদিয়ে দিল। তা আমি স্পিড বোর্ডে উঠে কাঁদলাম, আল্লাহ, তার সাথে আমার দেখা নাই, কথা নাই, এত সুন্দর মানুষ, কত লম্বা, 6 ফুটের উপরে,
আকাশের চাঁদের মতো ঢক। কেন সে আমাকে ভালোবাসলো? কয়েক সেকেন্ড দেখ, আমি তো রানিং সমুদ্র সৈকত, 2 মিনিট আমি দাঁড়াই না, একটু দেখি আল্লাহর এই নিদর্শন, বাস আমার ফোন। 3 ঘন্টা ছিলাম আমি মালদ্বীপে, এক সময় বসা ছিলাম না, ইমিগ্রেশন বাদ দিলে 3 ঘন্টাও নাই। বক্তরা লই গেছে মাহফুজিতে, একদম সাগরের মধ্যখানে, সেখানে আবার কেন্দ্রীয় জেলখানা। তো এই যে আমি কানলাম, আল্লাহ মানুষগুলোর এই মহিলাগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা? আল্লাহর কথা হলো শিরকের ছাড়া আল্লাহর কোনো আপোষ নাই। আফসারি আমি আল্লাহরে যারা মানবো আমি তা করে জান্নাতে নিব। ওই 900 কোটি মানুষের কথা ভেবে ভেবে তো আমি কাঁদছি, তোদের কথা ভেবে ভেবে কাঁদছি, বিরহের সাগরে ডুব দিতেছি, পাগল হয়ে যাচ্ছি। তোরা কেন এই সমস্ত অস্থিতিশীলতা করস? কিছুদিন বেঁচে থাক, আমাদের বাড়ি যান না। সকল দলকে, ছাত্র জনতাকে, পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে, সকল দলকে বলবো একটু শান্ত হন, অবজার্ভ করে। তো লাইভ একটা দিছে দেখবই, হমানে বকবই, এটি সাউনের দরকার নেই। আঙ্গ এই কোরআন সামনে আল্লাহর কসম আমি এখন ওই মহিলাটার লাইভ দেখিও নাই, দেখবো না, নো নিড। ভুলে গেছি আলিয়মা তানসা, আলিয়মা তুমসা তানসা, ভুলি যাও, দরকার নাই। যে যে অবস্থা আছে বাঁচি থাকো।